হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হলো যে সকল পরিবার বা ফ্যামিলিতে ছোট বাচ্চা বা সোনামণি রয়েছে তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্ব এবং ইম্পর্টেন্ট। কেননা যে সকল ফ্যামিলিতে ছোট বাচ্চা বা সোনামণি রয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক ট্রিটমেন্টের জন্য এই সকল সিরাপ বা ড্রপ নিত্য প্রয়োজন। এই সকল সিরাপ বা ড্রপ আপনি আপনার ফ্যামিলিতে প্রয়োজন হিসাবে একটা ড্রপ রাখবেন। কেননা আপনার সোনামণির যে কোনো সময় সর্দি কাশি, যে কোনো সময় গায়ে জ্বর, যে কোনো সময় নাক দিয়ে পানি পড়া, আবার যে কোনো সময় বমি ভাব, যে কোনো সময় গায়ে জ্বর এরকম হতে পারে। আবার দেখবেন যে বেশি শীত পড়ার কারণে নাক জাম হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছেন না। সে সকল সমস্যা সমাধানের জন্য নজোমিস্ট ড্রপ আজকে আমি বলে দেবো। যে কোনো সময় যদি আপনার সোনামণির কাশতে দলা মোছা হয়ে যাচ্ছে, ওরকম যদি হয়ে যায় তাহলে এমব্রপ সিরাপ 1 চামচ করে দৈনিক 3 বার খাওয়াই দিবেন। আজ হঠাৎ করে দেখছেন আপনার সোনামণি পায়খানা, দেখবেন যে হঠাৎ করে পায়খানা হচ্ছে, পায়খানা করতেছে, ওইরকম যদি আপনার হয়ে থাকে তাহলে এমরি সিরাপ 1 চামচ করে দৈনিক 3 বার খাওয়াই দিবেন। আজ হঠাৎ করে দেখবেন আপনার সোনামণির বমি হয়েছে, অনেকবার বমি হওয়ার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে গেছে। সেই সময়ের জন্য, সেই সমস্যা সমাধানের জন্য ইনস্ট্যান্ট সিরাপ খালি পেটে দৈনিক 3 বার খাওয়াই দিতে পারবেন। দেখবেন যে আবার হঠাৎ করে পড়ে গেছে টেবিল থেকে অথবা চেয়ার থেকে পড়ে আপনার সোনামণি আঘাত হয়ে গেছে, কান্না করতেছে, অনেক গায়ে ব্যথা হয়ে যায়, ওরকম যদি হয়ে থাকে, আবার হঠাৎ গায়ে জ্বর যদি হয়ে থাকে তাহলে নাফা সিরাপ বা এই সিরাপ 1 চামচ করে দৈনিক 3 বার করে খাওয়াইতে পারবেন। আর যদি দেখবেন যে হঠাৎ নাক দিয়ে অনেক পানি পড়তেছে তাহলে এলাট্রোর সিরাপ 1 চামচ করে দৈনিক 3 বার ভরা পেটে। দেখবেন যে অনেক শীত বা ঠান্ডার কারণে নাকে নিঃশ্বাস নিতে পারতেছে না, ওরকম যদি সমস্যা হয়ে যায় তাহলে আপনারা হঠাৎ ডাক্তার কোথায় পাবেন, হঠাৎ ফার্মেসি কোথায় পাবেন, সেই সমস্যার সমাধানের জন্য নজোমিস্ট ড্রপ 2 নাকে 2 ফোঁটা দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা পর দিতে পারেন। দেখবেন আপনার সোনামণি ঠিকই নিঃশ্বাস নিতে পারছে। আজকের ভিডিও হলো এরকম, যেন না যে সকল পরিবারে ছোটো বাচ্চা বা সোনামণি রয়েছে তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্ব এবং ইম্পর্টেন্ট।